যে দেখেন বিল্ডিংয়ের ফাঁকে ফাঁকে মেঘের আনাগোনা সত্যি অসাধারণ। আর আমি যে হোটেলটাতে ছিলাম ওটা ছিল একদম টপ, গ্যাংটিং হাইল্যান্ডের একদম টপ যে প্লেসটা, ওখানে ওই হোটেলটাও এক কথা অসাধারণ ছিল। মেঘ আমাদের রুমের ভিতর চলে আসছিল জানলা খুলে দেওয়ার পর। আর এখানে এসি লাগে না, ঠান্ডাই থাকে সারাদিন, মেঘের আনাগোনা, সারা বছর এখানের ওয়েদার ঠিক এমনই থাকে। মানে অসম্ভব রকমের একটা ভালো লাগার মতো একটা প্লেস দেখতে পাবেন। তো যারা মালয়েশিয়া আসবেন, মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে এটা বেশি দূরে না, খুবই ইজি। কুয়ালালামপুর থেকে টিবিএস কিংবা পুডো সেন্টার আসবেন, আর অ্যারোবাস নামে ওদের ওয়েবসাইট আছে, অ্যারোবাস থেকে টিকিট কাটবেন, এটা সোজা গ্যাংটিং হাইল্যান্ডে চলে আসবেন। যেখানে ক্যাবেল কার ঠিক ওখানে আপনাদেরকে নামিয়ে দিবে। বাস থেকে নেমে সোজা উপরে উঠে যাবেন। আপনাকে ট্যাক্সি ড্রাইভাররা নেওয়ার জন্য বলবে, তারা অনেক টাকা চাইবে, 10 থেকে 15 মিনিট লাগবে আপনি স্কাই ওয়ার্ল্ডে যেতে। আর আপনার হোটেল যদি আশেপাশে থাকে তাহলে তো কথাই নেই, আর যদি আপনার হোটেলে কিছু দূরে থাকে তাহলে স্কাই ওয়ার্ল্ডের নিচে ট্যাক্সি বুথ আছে, ট্যাক্সি বুথ থেকে 20 রিঙ্গিত কিংবা 30 রিঙ্গিত ট্যাক্সি নিয়ে নেবেন, নিয়ে সোজা আপনার হোটেলে চলে যাবেন। তো আমি সাপোর্ট করব যে আপনারা আর্লি রওনা দিবেন, কুয়ালালামপুর থেকে সকাল সকাল রওনা দিবেন যদি আপনারা দেখে চলে যেতে চান তাহলে। আর যদি থাকতে চান তাহলেও আর্লি রওনা দিবেন। আর্লি রওনা দিলে হবে কি, আপনারা এসে স্কাই ওয়ার্ল্ডে খাবেন, ওখানে ক্যাসিনো আছে, ক্যাসিনো দেখবেন কিন্তু খেলবেন না, বাচ্চাদের রাইড আছে, খুবই সুন্দর একটা প্লেস। ওখানে 2-3 ঘন্টা ভালোভাবে সময় কাটিয়ে দেখে তারপর আপনারা চলে যাবেন নিচে ট্যাক্সি বুথে, ট্যাক্সি নিয়ে সোজা আপনারা চলে যাবেন আপনাদের হোটেলে। ওখানে সন্ধ্যার আগে আপনারা হোটেলে যাবেন। সন্ধ্যার আগ থেকে ঠিক সন্ধ্যার পর যে হোটেলে থেকে যে ভিউটা আপনি পাবেন, এটা আসলে এক কথা অসাধারণ। যদি আমি পাইনি, বাট আমি ফিল করছি। আমি আসলে স্কাই ওয়ার্ল্ডে টাইম কাটিয়েছি অনেক সময় পর্যন্ত, রাত 9টা পর্যন্ত। তারপর আমি সকালে রাতে যে ভিউগুলো পেয়েছিলাম, এটা আসলে অসাধারণ। কফি খেয়েছি মাত্র 4 রিঙ্গিত, বাংলা টাকা 100 টাকা, যেটা আমাদের দেশে 200 টাকা উপরে কফি, ওটা আমি 100 টাকা খেয়েছি। আর এখানে পানির দাম, ছোট একটা পানি 7 রিঙ্গিত। খাবার অনেক এক্সপেন্সিভ, আপনারা আসার সময় অবশ্যই পানি নিয়ে আসবেন। 1 দিন থাকেন 2 দিন থাকেন, ওই পরিমাণ পানি নিয়ে আসবেন। আবার এখানে মেশিনও আছে, সিকিউরিটি গার্ডদেরকে জিজ্ঞেস করবেন যে ওয়াটার মেশিন কোথায়, ওরা আপনাকে দেখাই দিবে। চাইলে আপনি ওখান থেকে পানি নিতে পারেন, খেতে পারেন, ভরে নিতে পারেন। যেমন আমি এই যে ওয়াটার মেশিন থেকে ভরে নিয়েছিলাম, একদম ফ্রেশ পানি, ওটা আপনাকে কিনতে হবে না, এটাও বলে দিলাম। আর না হলে একটা পানি আপনাকে কিনতে হবে 7-7.5 রিঙ্গিত দিয়ে, প্রায় 200 টাকার কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। দেখেছেন মেঘ, অস্বাভাবিক সুন্দর, মেঘের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও।